মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম। তো চলো, আজ সারাদিন কী কাজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ তোমরা সাথে থেকো, পাশে থেকো। সকাল অনেকক্ষণ হয়েছে, চা খেয়ে একেবারে চলে এসেছি মাছ ধুতে। তার মানে বাজারও নিয়ে চলে এসেছে। হ্যাঁ, বাজার করা হয়ে গেছে, কারণ আজ আমি একটু দেরিতেই উঠেছি। অশ্মির পড়াশোনার সেরকম আজ চাপ ছিল না, তার জন্য তো একটু দেরি করেই উঠেছি। রোববার ড্রয়িং করাতে আসবে, চাপ আবার নেই, পড়লেই চাপ। কিন্তু প্রতিদিনের মতন সকাল সকাল উঠিনি, এটাই বললাম। চাপ আবার প্রতিদিন একই যায়, সেইভাবেই যায়। তো মাছ বাছছি, আর আমার এই বিড়াল মশাইটা দেখো এখানে চুপচাপ বসে আছে। খুব উৎপাত করে, শুধু ও না, অনেকগুলো থাকে। আজ ও একা এসেছে, তো প্রচণ্ড উৎপাত করে। তারপরে আমি ভাবলাম আগে মাছটা ধুয়ে নিই, তারপরে কি বাজারে এনেছে দেখা যাবে। এদিকে কি বাজারে এনেছে আমি কিন্তু এগুলো আনতে একদমই বলিনি। আমি বলেছিলাম যে আলু আনতে শুধু, আর এই থোড়টা আনতে, কারণ এখন হিমোগ্লোবিনটা একটু কম আছে, তাই ডাক্তার আমাকে রোজই থোড় খেতে বলেছে। তো আমি থোড় আর আলু আনতে বলেছি, আর সবজি ছিল, এই উচ্ছে পটল এগুলো ছিল, তাও দেখে শুনে নিয়ে এসেছে। আবার কদিন যেতে হবে না, সপ্তাহে একটা দিনই গুছিয়ে নিয়ে আসে ঠিক মতন। মানে রোববারে ভালো সবজি টবজি সমস্ত কিছুই বেশ পাওয়া যায়, তার জন্য নিয়ে আসে। তো নিয়ে এসেছে, ঠিক আছে, আবার কিছুদিন চলে যাবে। তো এই সকাল সকাল আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি। সবাই রোববারে জল খাবারে লুচি আলুর দম এসব খাবে কোথায়, আর আমি আলু চচ্চড়ি দিয়ে জল ঢালা ভাত খাবো। আমার বড়মশাইকে বলিনি, কিন্তু জল ঢালা ভাত আমি খাবো, কারণ আমার বড়মশাই আমাকে জল ঢালা ভাত খেতে দেবে না। এই সময় জল ঢালা ভাত খাওয়া একদমই ঠিক না। তো এই যে আমার বাড়িতে কত অতিথি এসেছে দেখো, আর অশ্মি ওদের সঙ্গে কী খ্যাপামো করছে। অন্য অন্য সময় আমরা ডেকে নিয়ে আসি, কিন্তু আজ না ডাকতেই চলে এসেছে। আর আমার গাছগুলো ওখানে একদম দফা রফা মেরে দিয়ে গেছে, কি বলবো। তো আমি এখনও তখন খাইনি ওদেরকে দিয়ে, কারণ বললামই তো জল ঢালা ভাত খাবো, বড়মশাইকে দেখানো যাবে না। তো বড়মশাই চলে যাওয়ার পরে তারপরে আমি খেতে বসেছি। আর কারণ ছিল হরলিক্স খেয়েছিলাম, পেটটাও ফাটছিল, অতটা খিদেও পাইনি। তাই ওদের সঙ্গে উৎপাত করে না মানে করে টোরে তরকারি মরকারি সমস্ত কেটে একেবারে জল ঢালা ভাত নিয়ে বসে পড়েছি। আর এই দেখো আজ আমার রান্নাঘরে কে রাঁধুনি দেখো। আজ প্রতিদিন সুস্মিতাকে রাঁধুনি দেখো, আজ কিন্তু সুস্মিতা নেই, আজ সুস্মিতার মেয়ে মানে অশ্মি রাঁধুনি। তো বাহ, শাকটা খুব সুন্দর হয়েছে, আমি ওকে শিখিয়ে দিচ্ছিলাম। আর রসুনের গন্ধটা ও সহ্য করতে পারছিল না, ও যেন কেমন করছিল। এদিকে আমি এফবিতে দিয়েছিলাম চুনো মাছটা, বলো তোমরা কে কীভাবে রান্না করো, আমি সেভাবে রান্না করবো আজকে। এফবিতে অনেক দেখেছি, দেখে শুনে বললো যে আলু দিয়ে, কেউ বললো ঝাল চচ্চড়ি, যাই হোক আমি আলু পেঁয়াজ দিয়েই করেছি আমার মতন করে। এইদিকে মুসুর ডালটা আগের দিনের ছিল, ইলিশ মাছটা করেছি, শাক ভাজা করেছি, আর আলু পেঁয়াজ দিয়ে মাছ করেছি। আর সেরকম কিছু করিনি, কারণ ওই যে বললাম যে এফবিতে আমি সকালবেলাতে দিয়েছিলাম যে মাছটা তোমরাই বলে দাও আজকে কী রেসিপি দিয়ে করব। তো নানানজনা নানান রকম বলেছিল, অত দেখতে গেলে আমার তখন আর রান্নাটা হতো না। তো আমি ভাবলাম যে ভেবেইছিলাম যে আলু দিয়ে পেঁয়াজ দিয়েই করব, বেগুন দেবো ভেবেছিলাম, না আমার বড়মশাই বেগুন দিতে না করলো। এই যে লাল শাকটা আমাকে প্রতিদিন খেতে বলেছে। আর এই যে একটুখানি চপ মুড়ি খেতে বসে পড়েছি একেবারে সন্ধেবেলায়। খাওয়া দাওয়ার পর কিন্তু আমি একটু বেশ ঘুমিয়েছিলাম। না, ঘুম বলতে সেরকম ঘুম হয়নি, একটুখানি ঘুম হয়েছিল। এই যে আমাদের বাড়িতে ইঁদুর আছে, যেই চপ নিয়ে আসে ইঁদুরটা কুটে কুটে কিন্তু খেয়ে নেয়। আর আমাকে এই জন্য দেখিয়ে দিল যে আমি শুধু একা ইঁদুর না, বড় ইঁদুরটাও খাই। তো আমাকে এইভাবে অশ্মি বলছে। তো এদিকে মুড়ি চপ খেয়ে চা খেয়ে অশ্মিকে পড়তে বসিয়েছিলাম। তারপরে এই যে ছোলা দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি করেছিলাম, আর রাতের রুটি রুটি আর ছোলা কুমড়ো যে যে তরকারিটা করেছি সেটাই বললাম। তো এই রুটি আর এটা খাবো, অশ্মি খাবে চাউমিন, অশ্মি রুটিটা খাবে না, কারণ ওই তরকারিটা অশ্মি খাবে না। তো ডিম সিদ্ধ করে নিয়েছি, তিনজনের তিনটে, কিন্তু ডিম সিদ্ধটা আমার বড়মশাই একেবারে ছেঁড়া বেড়া করে ফেলেছে, কিছু করার নেই, সবুজ ছিল না। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, নতুন একটা ভিডিও এবার দেখা হচ্ছে। গুড নাইট, টাটা।